ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা বেরিয়েছি। আজকে অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ না অ্যাকচুয়ালি সকাল দিয়ে বৃষ্টি পড়ছিল। তো প্রথম ভাবছিলাম হয়তো ভিডিও করতে পারবো না, তারপর ভাবলাম যে না, বৃষ্টি অল্প অল্প পড়ছে এখন ছিটে ফোটা, তো এখন বেরিয়ে যাওয়ার একটা ভিডিও করিনি। বিকজ মানে আমরা তো সবসময় দেখাই যে রোদ ঝলমলে পরিবেশে কেমন লাগে আমাদের এই জার্মানিতে, কিন্তু সেটা কিন্তু রিয়েলিটি না। রোদ ঝলমলে পরিবেশ কিছু দিনের জন্য থাকে, আর মোস্ট অফ দ্য ডেজ এরকম গ্লুমি থাকে। তাও তো এখন সামার টাইম, এই গ্লুমিটাতে অতটা অসুবিধা হচ্ছে না। জামাটাই দেখাই যেটা আমরা বলছিলামই। এই দেখুন, বলেছিলাম না গরম হচ্ছে এখানে দোপালকা। এখন কিন্তু 22 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে খুব একটা ঠান্ডা না, বাট এখানকার ওয়েদারটা এমন না, অল্প একটু বৃষ্টি পড়লেই সাথে সাথে মানে ঠান্ডা লাগা স্টার্ট হয়ে যায়। হ্যাঁ, হাতা পড়তেই হয়। আর এই দেখুন, এই যে আমি পড়েছি এখানে এইরকমই, মানে কয়েকদিন গরম পড়বে, তারপরে বৃষ্টিটা পড়ে যাবে, তারপরে আবার ঠান্ডা হয়ে যাবে। তাও তো এই বছরটা কম, তাই জন্য আমি একটা পাতলা রকম জ্যাকেট পরে নিয়েছি। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার এখানে, তো দেখতেই পাবেন। এখন আমরা যাব ওই সোজা যাবো, আর এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে, ভাবছি ওইগুলো একটু দেখাবো, আর বৃষ্টির দিনে কেমন লাগে জার্মানি সেটাও। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কি আপনারা জানেন এটা কি? এই এত সুন্দরভাবে সাজানো, একদম গাছের পাতা দিয়ে ভরা, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডাস্টবিন রাখার জায়গা। দেখুন এখানে ডাস্টবিন রাখার জায়গাটাও কত সুন্দরভাবে ডেকোরেশন করা, দেখুন। আর নোংরা না কিন্তু। হ্যাঁ, ডাস্টবিন রাখার জায়গা নোংরা তো হয় না এখানে। দেখুন, মানে ডাস্টবিনটা যাতে রাখার জায়গাটা মানে দেখতে মানে ভালো লাগে, যার জন্য এই জায়গাটা এরকম একটা পাতা টাতা দিয়ে একদম সুন্দর একদম বক্স করে ফ্রেম করে পুরো একটা জায়গা করে দেওয়া। রাস্তা দেখতেই পাচ্ছেন ভেজা, কারণ একটু আগেই বৃষ্টি পড়েছে, মানে আজকে সারাদিনই অল্প অল্প একটু বৃষ্টি পড়েছে, তো এই একটু ভেজা একটু শুকনো। ওই জায়গাটা তবে শুকনোই থাকে, কেন বলুন তো, গাছগুলো এতটা ঘন, যার জন্য ওই নিচে না কখনো বৃষ্টি পড়ে না। আর এখানে তো খুব জোরে বৃষ্টি পড়ে না, জেনারেলি অল্প অল্প বৃষ্টি পড়ে, তো সেইটা এই গাছগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারে। না, খুব জোরে বৃষ্টি পড়লেও এই যে মেটেরিয়ালটা না, এটা সোক করে নেয়। হ্যাঁ, এটা তো তাড়াতাড়ি সোক করে নেয়, বাট দেখ এটা ড্রাই আছে। এই যে দেখুন, আর এই ক্যাম্পাস এরিয়াতেই এরকম বসার সিট থাকে, যাতে এরকম স্টুডেন্টরা এসে এসে বসতে পারে, রোদ পোহাতে পারে। হ্যাঁ, এখানে গল্প টল্প করে। বাট আজকে তো বৃষ্টি পড়েছে এক্ষুনি, যার জন্য কেউই নেই, সবাই ভিতরে ঢুকে গেছে। আর এটা একটা ক্যাফেটেরিয়া। আর এই জায়গাটা তো আগেই দেখেছেন, এখানে সামনে লাইব্রেরি, আর আমরা যাচ্ছি বাজারের দিকে। এই দেখুন, এখানে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম পুরো ঘাসে ভর্তি ছিল না, অনেক উঁচু উঁচু, এখন দেখুন সমস্ত ঘাস পুরো কাট করে দিয়েছে। এই দিকটাও কাট করে দিয়েছে। হ্যাঁ, লাস্ট ভিডিও না, আই থিঙ্ক এটা আমাদের সেকেন্ড ভিডিও ছিল। সেকেন্ড কি থার্ড ভিডিও ছিল হ্যাঁ, আমাদের ওখানে দেখিয়েছিলাম যে পুরোই ঘাসগুলো উঁচু হয়ে গেছিল, তো সেইটা এখন কেটে দিয়েছে। উপরটা আকাশটা দেখায়, দেখুন কতটা ঘন বাদল হয়ে রয়েছে, দেখেছেন? মানে প্রচন্ড পরিমাণে কিছুক্ষণ আগে মানে ভালোই বৃষ্টি হয়েছে, বেশ সকাল দিয়ে কিছু কিছু করে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। আর এই জায়গাটা পুরো এখনো আকাশটা ভর্তি রয়েছে মানে কালো মেঘে। আর এই দেখ, এই সিটের জায়গাগুলো কিরকম মানে ঘাস ভর্তি হয়ে গেছিল পুরো সিট অব্দি হাইটে, এখন পুরো খালি হয়ে গেছে, এখন বসা যাবে। দেখুন কি সুন্দর সুন্দর বাড়ি এখানে। এখন একটা লোক ঘরে ঢুকে গেল। আমার তো খুব ভালো লাগে এখানের বাড়িগুলো, কারণ খুব সিম্পল হয় আর খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে। জানালাটা খুব ছোট, এই জানালাটা কেন রেখেছে কে জানি। কাল থেকে এতই কাজ ছিল যে আমরা বেরোতে পারিনি। এখন বেজে গেছে 6:40 অলরেডি, আর এখন আমরা যাচ্ছি বাজারে। তো বাজার যাওয়ার সময় তো এই রাস্তাটা পড়ে, যেই বাজারটা আমরা যাচ্ছি এডেকা, সেখানে এই রাস্তাটা পড়ে বেসিক্যালি, সব বাজারে যাওয়ার সময়টা পড়ে না। আর এই বাড়িটার থিম মনে হচ্ছে যেন জাহাজের মতো, কারণ গোল একটা জানলা আছে, আর সামনে এখানেও সুন্দর সুন্দর ডেকোরেশন করা। তবে ফুল এখন একটু কমে গেছে, কারণ এখন তো আর প্রপার মানে চলে যাবে। হ্যাঁ, স্প্রিং এ যেই ফুলগুলো থাকে, এটা জবা ফুলের মতো লাগছে, দেখ জবা ফুলই। হ্যাঁ, কি সুন্দর ফুলটা। জেনারেলি স্প্রিং এ যেই ফুলগুলো দেখা যায় ওগুলো তো আর মানে এই টাইমটা দেখা যায় না। এই বাড়িটা একটু ইউনিক, দেখ সব সাদার মাঝে এই বাড়িটা। এখানে সমস্ত বাড়ি মানে একটুখানি ইউনিক গোছে, সবাই নিজের নিজের একটা স্পেশাল ক্যাটাগরি আছে, বাট প্রত্যেকটাই বাড়ির খুব সুন্দর করে। এই ফুলটা দেখা, ও ওয়াও, এটা তো আমি খেয়ালই করিনি। দেখুন, এটা ওই একই পিঙ্ক না লাল একটু আগে দেখালাম না, ওটারই আরেকটা ভার্সন, পুরো জবা ফুলের মতো লাগছে। বাট এটা ভায়োলেট।
হ্যাঁ অনেক কটা হয়ে আছে, আর ওইখানে সেম সাদা। Rustling leaves, stories that আর এই যে এখানে একটা হলুদ বাড়ি, একটা বাড়ি আর সব প্রত্যেকটা বাড়ি 2-3টে গাড়ি, আলাদাই লাইফ, আলাদাই ব্যাপার স্যাপার। এই গাছটা কিরকম রে বাবা, দেখ দেখ। এই না গাছগুলো ঠিক ব্যাপারটা বুঝি না, কোনো অদ্ভুত পুরো লাল শাক যেরকম লাল শাক যেরকম দেখতে লাগে ওরকম। on the mountains crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees. তবে একটু হাঁটার পর কিন্তু ভালোই গরম লাগছে রে। হ্যাঁ গরম একটুখানি লাগছে, জানি না তোর গরম লাগছে, আমার কিন্তু খুব একটা গরম লাগছে হ্যাঁ, না, কারণ আমার তুই ঠান্ডাই। হ্যাঁ কারণ তুই সিম্পল একটা শার্ট পরেছিস, আর আমি ব্যাং এই জ্যাকেটটা পরে চলে এসেছি, ওর জন্য আমার গরম লাগছে এবার। আসলে 22 ডিগ্রি তো, খুব একটা তো ঠান্ডা না। আর সামনের বাড়িটা দেখুন কি সুন্দর, আবার ফুলও লাগিয়েছে, দেখুন বারান্দায় ফুল লাগানো, রাস্তার দুপাশে সুন্দর বড় বড় গাছ লাগানো, এই দেখুন। এবার রোদ উঠছে হঠাৎ করে। হ্যাঁ, আর এইখানের যে বাড়িগুলো, এই দূরে দেখুন আগে গাছগুলো দেখুন, সব প্রত্যেকটা শেপ একদম সমান, একইটা দেখ পুরো একই হাইটের। সেম ভাবেই বড় হয় নাকি, সেম ভাবে কাটে? আমি কখনো কাটতে দেখিনি কিন্তু এই গাছগুলোকে। হ্যাঁ সেম ভাবেই বড় হয় বোধহয়। আর এখানের যে প্রত্যেকটা বাড়ি, এই প্রত্যেকটা বাড়ি দেখুন একই শেপের, একই ডিজাইনের, শুধু কালারটা একটু আলাদা, মানে নিচের পার্টটার। That linger on the breath of the breeze. তো রাস্তার ধারে যেতে যেতেই এই ফলটা দেখতে পেলাম। এই ফলটা কিন্তু এটেবেল না, এটা জাস্ট দেখতে সুন্দর লাগে খুবই, একটা ঝোপের মধ্যে হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ফলটাকে আমি দেখেছি অনেকে না নিজেদের বাড়িতে অ্যাজ আ ডেকোরেশন পারপাস সাজিয়ে রাখে। দেখুন কত সুন্দর, পুরো ব্লুবেরির মতন লাগছে না, পুরো আঙুরের মতো থোকো থোকো, কত অসম লাগছে দেখতে। বাট অফকোর্স এটা খাওয়া যায় না, তো মানুষ এটা খায় না, বাট অনেক পাখিরা এসে খেয়ে যায়। আর আমরা যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন এই টাইপের ফলটা দেখলাম চারিদিকেই হয়ে রয়েছে, আগে কখনো লক্ষ্য করিনি, এই ভিডিও করতে গিয়েই লক্ষ্য করলাম। দেখুন কত কটা হয়ে রয়েছে। এতটা গরম লাগছে যে জ্যাকেটটা খুলেই দিতে হলো, এতটাই গরম হয়ে গেল ফট করে রোদটা আসার পর। রোদের উপরই ডিপেন্ড করে, বুঝতে পেরেছি। রোদটা উঠলো আর একটুখানি সত্যিই গরমটা বেড়ে গেল। হ্যাঁ, আরও বাড়ি দেখাতে চেয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে 6:45 বেজে গেছে, আর 8টায় তো দোকান বন্ধ হয়ে যায়, তো আগে বাজারটাই করে নিই, তারপরে পারলে দেখাবো। ওই যে এসেও গেছে বাজার, ওই যে দেখুন। জার্মান শপে এখন ডালও পাওয়া যাচ্ছে, এই যে দেখুন, এই দেখুন ডালও পাওয়া যায় এখন জার্মান শপে। এখানে হচ্ছে সব ফ্রোজেন ফিশগুলো পাওয়া যায়, এগুলোর দাম একটু কম হয় কারণ এগুলো ফ্রোজেন থাকে তো, কিন্তু এগুলো ফ্রেশ হয়। এই যে চিংড়ি পাওয়া যাচ্ছে, এখানে স্যালমন ফিশ পাওয়া যাচ্ছে। আচ্ছা এখানে হচ্ছে ফিশ ফ্রাই, যদি ফিশ ফ্রাই কারো খাওয়ার ইচ্ছে থাকে। আর এই পিৎজাটা অ্যাজ ইউজুয়াল নিলাম, কালকে দুপুরের জন্য কাজ দেবে। তো হয়ে গেল বাজার, কত হলো? 24 ইউরো 28 সেন্টস। ঠিক আছে, এখানে আবার যেতে যেতে বাড়ি। এই বাড়িটার সামনে দেখ পাথর লাগিয়ে দিয়েছে যাতে বেশি কিছু ডেকোরেশন না করতে, আর ঘাসও না ওঠে। স্মার্ট। হ্যাঁ, মেনটেনেন্স করার ঝামেলাটাই শেষ করে দিয়েছে। যেতে যেতে আবার রাস্তার ধারে, তবে এটা মনে হয় একটা বাড়ির ভিতরেই, দেখুন কিরকমটা লাল ছোট ছোট কিরকমটা, খুব সুন্দর লাগছে দেখতে, আবার কয়েকটা কালো হচ্ছে। হ্যাঁ কালো আছে ঠিক, আই থিঙ্ক ওগুলো রাইপ হয় না, ওগুলো কাঁচা নাকি? ওইগুলো কাঁচা। আর তার নিচেই ওই গাছটা আছে, দাঁড়া দেখাচ্ছি,
ওই যে যেটা গ্রিন একটু আগে দেখাচ্ছিলাম না ওইটা। এটুকুই না, মানে পুরো শাড়িটাতেই এরকম টাইপের গাছ, হুম। এই ফলের গাছটা। আজকে একটা খুব নতুন একটা খুব সুন্দর জিনিস দেখলাম। এই যে আগে দেখুন তারপরে বলছি। এখানে দেখছেন তো ব্যাগের দাম লেখা আছে 500 গ্রাম 4 ইউরো, 1.5 কেজি 4 ইউরো, কার্টোফেল মানে ওটা হচ্ছে আলু, আর এগুলো হচ্ছে এখানে জুকিনি বা অন্যান্য ফল, আর অনেক কটা খালিও হয়ে গেছে দেখুন, কয়েকটা পড়েও আছে অ্যাকচুয়ালি। এবার হচ্ছে উপরে হচ্ছে এই বক্সটা রেখে এখানে পয়সা দিতে পারবেন বা কিউআর কোড আছে, স্ক্যান করে টাকা দিতে পারবেন। আর এইখানে দেখুন সব প্রাইসগুলো দেওয়া, আর এখানে একটা খুব সুন্দর জিনিস লেখা আছে, সেটা অভিজ্ঞান বলবে। হ্যাঁ, আর এইখানে লেখা আছে, এই যে প্রাইস লিস্টের ওপরেই লেখা আছে যে ফ্রেশ ফ্রম আওয়ার ওন গার্ডেন, মানে কেউ এখানে রয়েছে যার নিজের ওন গার্ডেনে এই ভেজিটেবলগুলো, এই সবজিগুলো তৈরি করেছে, উৎপাদন করেছে, দিয়ে এইখানে রেখে দিয়েছে। আর এখানকার মানুষের মধ্যে ভাবুন ভরসার পরিমাণটা এতটাই বেশি যে এখান থেকে কেউ কিন্তু লোকে এমনি তুলে নিয়ে চলে যাবে না এই জিনিসপত্রগুলো, সবাই নেবে। আর সাথে হচ্ছে নিজের মতন করে যে প্রাইস যেটা, সে 4 ইউরো হোক 5 ইউরো হোক যতই হোক, সেটা এখানে রাখবে বা কিউআর কোড স্ক্যান করে সে পেপ্যালের থ্রুতে দিতে পারে, ঠিক আছে, দিয়ে তারপরে নিয়ে যাবে। তো পুরো সিস্টেম মানে চাইলের জন্য কতটা সুন্দর। এক্স্যাক্টলি, না হলে চাইলে কিন্তু এমনিও নিয়ে নিতে পারে, কেউ কোনো সিসিটিভি ক্যামেরা নেই, কেউ কিছু দেখছে না, বাট এটাই হচ্ছে এখানে ট্রাস্ট ব্যাপারটা খুবই বেশি, আর এটা কেউ করেও না অ্যাকচুয়ালি। বড় বড় সিটিতে হয়তো করে, বাট এখানে তো অন্তত করে না। তো এই ব্যাপারটা খুব ভালো লাগলো দেখে। পুরো ঘরের সব আরো ছিল নিশ্চয়ই, এখন তো অনেক বিকেল সন্ধে হয়ে গেছে, ওর জন্য বোধহয় অনেকটা কমে গেছে। বাট চোখে পড়লে এটাই অসম। ভালো লাগলো। আর এই হাউসগুলোকে না কিছু একটা বলে, মানে এই হাউসটা অ্যাকচুয়ালি কালার দেখছেন দুটো, মানে এটা অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা বাড়ি কিন্তু, আর দুটো ঢোকার গেটও আলাদা দেখবেন, কিন্তু এরকম জোড়া, কিন্তু অ্যাকচুয়ালি দুটো আলাদা বাড়ি কিন্তু। দেখুন এখানে একটা গেট ছিল আর ওখানে একটা গেট আছে। এইখানে সোলার প্যানেল। হ্যাঁ, আর এই বাড়িগুলো খুব কালারফুল আর খুব সুন্দর লাগে আমার। হ্যাঁ, সোলার প্যানেলটা দেখা যাচ্ছে। কি একটা যেন বলে ডুয়েল হোম নাকি, এটা কি রে, সজনে ডাঁটার মতো লাগছে। The silence alive, yet brimming. সিঙ্গেল হোম, কিন্তু এইগুলো দেখুন, এইগুলো বেশ কি সুন্দর কালারফুল ঘরগুলো। Sing me your tune, caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rustling. এই দেখুন কারো একটা বাড়ির সামনে কি সুন্দর আঙুর হয়ে আছে, দেখুন অনেকটা বড়ও হয়ে গেছে, আরো বড় হবে যদিও, এখনো সবুজ আছে, টক হবে, অনেক কটা ধরেছে। এই দেখুন এখানে, তারপরে এখানে ভিতরে ভিতরে অনেক কটা হয়েছে। এবার হচ্ছে এটা কোথায় লাগিয়েছে, আচ্ছা ডাস্টবিনটাকে ঢেকেওছে সুন্দর লাগার জন্য, আর ওখানেই হচ্ছে আঙুর গাছ। বাহ। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ বাড়ি দেখতে আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো আমার দেখাতেও ভালো লাগে। আর বাড়িগুলোর স্পেশালিটি হচ্ছে যে সামনে বাড়ি আছে মানে গার্ডেন, ফুল ফল সবই থাকবে, তো ওটাও আমার খুবই ভালো লাগে দেখতে আর দেখাতে। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টও করবেন, খুব ভালো লাগে কমেন্ট পড়তে, প্রচন্ড ভালো লাগে, মানে আলাদাই এনার্জি পেয়ে যাই। তো ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো দেখা হবে পরের ব্লগে, প্রচন্ড ফাস্ট উইদিন ফিউ ডেজ। ততক্ষণের জন্য বাই। Song